সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত 30,000 কোটি টাকা, ইউনিট কত 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23 সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন, তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। যে বালির দাম ছিল 2,000 টাকা, সেই বালির দাম হয়েছে এখন 10,000 টাকা মিনিমাম। প্রধান আজকে মুখ্যমন্ত্রী যে বাড়িটা দিচ্ছেন, ইতিমধ্যে আমরা কপি দিয়ে দিচ্ছি। রাজু বিস্তা দার্জিলিং এর এমপি, তিনি গতকাল পোস্ট করেছেন, ডাটাটা আমার কাছেও আছে। ভারত সরকার এসডিআরএফ এবং এনডিআরএফ অ্যালোকেশন আন্ডার এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড আর সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার 2021-22 এসডিআরএফ এর অ্যালোকেশন 1078.40 কোটি, ভারত সরকার দিয়েছে 808.80 কোটি।